আচ্ছা, আপনারা সবাই জানেন যে আমি দেশের বাইরে থাকি, আমি একজন প্রবাসী। তো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটা অবশ্য কথা বলার মাঝে আপনি বুঝতে পারবেন যে টপিকটা কী নিয়ে। তো আমি যে দেশে থাকি সে দেশের নাম ওমান, এটা অনেকেই জানেন। আর ওমানে ওদের নিজস্ব নিজস্ব বলতে ওদের একটা স্বাধীনতা দিবস আছে। বাংলাদেশে যেমন স্বাধীনতা দিবস, ভিক্টোরিয়া দিবস, এই ধরনের অনেক দিবস আছে না? তো ওদের দেশে শুধু জাস্ট স্বাধীনতা দিবস একটা দিবস আছে। তো এটা ওরা পালন করে নভেম্বর মাসের শেষের দিক দিয়ে। শেষের দিক বলতে নভেম্বর মাসের 20 থেকে 30 তারিখ, এর মধ্যে 3 থেকে 4 দিন ওদের মানে পুরো ওমান বন্ধ থাকে। পুরো ওমান ওরা ছুটি ঘোষণা দেয় সেই দিন, এবং সেই দিন ওরা অনেক আনন্দ ফুর্তি খুশি করে। মানে এটা ওদের স্বাধীনতা দিবস, বা ওরা ওই দিন বিজয় লাভ করছে এমন কিছু একটা আর কি। তো এই হইতেছে ওদের স্বাধীনতা দিবসের যে ব্যাপারটা। এই মানে এই জাস্ট বছরের এই সময়টাই জাস্ট 3-4 দিন বন্ধ দিব, 3-4 দিন বন্ধ দিয়ে বাস ওরা এই ফেস্টিভ্যালটা পালন করবো। এর ব্যতিক্রম বা এর বাইরে এই বিষয় নিয়ে অন্য কোনো টপিক, এই বিষয় নিয়ে আর কোনো ছুটি, এই বিষয় নিয়ে আর কোনো ওদেরই নেই। ওরা জাস্ট বছরের ওই সময়টাই ওই স্বাধীনতা দিবসটা পালন করে, এবং দিবসটা পালন করার পরে বাস 3-4 দিন ছুটি থাকে, সবাই ঘুরে ফিরে একটা খুশি থাকে যে ওই দিন তারা স্বাধীনতা অর্জন করছে বা বিজয় লাভ করছে, এরকম আর কি। তো এখন এই কথাটা আমি কেন বললাম, এই কথাটা আমি কেন জিজ্ঞেস করলাম, বা কেন আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম, এখানে শেয়ার করলাম এই কারণে যে আমরা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। তো বাংলাদেশ 1971 সালে প্রথম স্বাধীনতা পায়, এবং এই 2024 সালে আবার একটা গণঅভ্যুত্থান হয়। গণঅভ্যুত্থানের হওয়ার ফলে তো আবার সেই স্বাধীনতা বিজয় লাভ করে আর কি। তো দুইটা হয়ে গেল, স্বাধীনতা দুইটা হয়ে গেল। তো দুইটার মধ্যে 1971 সালে তখন যারা ছিল, তখন যারা যুদ্ধে করছে বা বিজয় লাভ করছে তখন একটা সময় গেছে। আর এখন 24-এ যারা গণঅভ্যুত্থান করছে, গণঅভ্যুত্থান করা যারা মারা গেছে বা যারা জীবিত আছে বা যারা এটা নিয়ে অনেক করছে, আন্দোলন করছে, তো তারা এখন, তো এই দুই শ্রেণীর লোক বাংলাদেশে আছে। তো দেখেন, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে। এখন এই স্বাধীনতা অর্জনের কারোর ফলে তাদের প্রত্যেক দিনই বা মাসের মোটামুটি 2-4টা দিবস থাকেই। মুক্তিযুদ্ধ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, তারপরে 7 মার্চের ভাষণ, 15 আগস্টের একটা ব্যাপার স্যাপার থাকে। আবার দেখা গেল এই শহীদ জিয়ার একটা ব্যাপার স্যাপার আছে, সে কবে মারা গেছে একটা দিবস আছে, ঠিক আছে। তারপর তাদের এই গণহত্যা দিবস, মানে এরকম বিভিন্ন দিবস আছে, ঠিক আছে। আবার 24শে জুলাইতে এই গণ আন্দোলন যেটা হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, সেটা নিয়েও তাদের অনেক দিবস তারা বানাইছে বা হইতেছে আর কি। মানে আমরা হইতেছি যে 71-এর চেতনা আর এই 24-এর চেতনা, এই চেতনা নিয়ে আর কি আমরা চলতেছি। তো দেখেন, বিশ্বের অন্যান্য দেশ, ঠিক আছে, তারাও অনেক বিশ্বের অনেক দেশই আছে, দেখবেন যে স্বাধীনতা তারা যুদ্ধ করে স্বাধীন হয়ে দেশ চালাইতেছে, কিন্তু তাদের মধ্যে এই স্বাধীনতা যে তারা করছে, যুদ্ধ যে বিজয় লাভ করে তাদের দেশ চালাইতেছে, এগুলো নিয়ে অতটা হেডেক নেই। তাদের কথা হইতেছে স্বাধীনতা অর্জন করছি, যুদ্ধে জিতছি, ঠিক আছে। এটা হয়তো বছরে কোনো একটা নির্দিষ্ট দিন থাকতে পারে, 1-2টা, সেইখানে আমরা এটা পালন করবো। কিন্তু এটা প্রতি মাসে, প্রতিদিন বা প্রতি টপিকে আমরা এগুলি তারা পেচার পায় না বা বলেও না। সোজা কথা যেটা, তারা বলে না কোনো ভাষণে বা কোনো একটা মিটিংয়ে, কোনো একটা মিছিলে বলে না যে আমার অমুক এমন এটা করছে, আমার অমুক এটা করছে, এগুলি বলে না। কিন্তু এগুলি একমাত্র বাংলাদেশে আমি দেখি যে কেউ কারো 1971 সালে কেউ যুদ্ধ করছে, সেই পেশাল এখনো পারে। 24-এও কেউ অবতন করে কেউ পতন করাইছে, সেটা পেশাল এখনো পারা হয়। মানে আমরা জাস্ট এই চেতনা নিয়েই আমরা চলতেছি। আমরা আগামী দিনগুলো মনে হয় আমাদের এইগুলো এইভাবে কাটিতে হবে, কিন্তু আসল কাজ করার নামে কেউই নেই। আসল কাজ যে করা দরকার, আমাদের যে দেশের উন্নয়ন, দেশের ডেভেলপমেন্ট করা দরকার, আমাদের যে অন্যান্য খাতে আমাদের করা দরকার, এবং প্রতিনিয়ত বিশ্বের মধ্যে যে যুদ্ধের একটা ঝুঁকি চলতেছে, এগুলি নিয়ে যে আমাদের মাতামাতি করা দরকার, এগুলি নিয়ে আমাদের কারো কোনো হেডেক নেই, কারো কোনো মাথা ব্যথা নেই। আমরা কি আছি, জাস্ট আমরা চেতনা নিয়ে আসি, ঠিক আছে। প্রতিদিনই মানে এই 2024-এর 5 আগস্টের আগে ছিল এক চেতনা, এখন 2024-এর 5 আগস্টের পরে হয়েছে এখন আরেক চেতনা, ঠিক আছে। আসলে আমি কোনো রাজনীতিবিদ না, আমি কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিসও না, আমি একটা আম পাবলিক। মানে আমার কাছে মনে হইতেছে মানে এগুলি নিয়ে আমাদের দেশে খুব অনেক বাড়াবাড়ি হইতেছে আর কি, ঠিক আছে। রাজনীতি আপনি করেন বা করতে পারেন, ঠিক আছে। আপনার এই যারা আছে, আপনার যারা বাপদাদা, যারা আপনার পূর্বপুরুষ আছে, তারা যুদ্ধ করছে, দেশ স্বাধীন করছে, ঠিক আছে, করছে অবশ্যই, এটা আপনার জন্যই করছে, আপনি যাতে স্বাধীনভাবে চলতে পারেন, ফিরতে পারেন, ঠিক আছে, বা দেশের জন্যই করছে। তো এখানে এটা বারবার বলা তো কোনো দরকার নেই। আপনারা একটা নির্দিষ্ট সময় সিলেক্ট করে, সেই বছরের মধ্যে যে কোনো 1-2-4টা দিন আপনার সিলেক্ট করে, সেই দিনটা আপনারা এগুলি পালন করে, ঠিক আছে। কিন্তু দেখা গেল কি বাংলাদেশে এই দিবসগুলো হিউজ পরিমাণ, এটা এক একটা দিবস মনে করেন যে হিউজ পরিমাণ, মানে এগুলি নিয়ে অনেক মাতামাতি, এগুলি নিয়ে অনেক চেতনা। আমাদের এই যুদ্ধ করছি, আমাদের বাপদাদা শাসন করছে, আমাদের বাপদাদারা যুদ্ধ করছে, এই সেই, মানে এগুলি নিয়ে মানুষ করে রেখেছে। কিন্তু দুনিয়াদারি পৃথিবী যে কোথায় থেকে কোথায় চলে যেতেছে, এগুলি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। জাস্ট কি হইতেছে ব্যাপারগুলো দেখেন। এই আপনারা যারা এগুলি পালন করেন, আপনারা 2 দিন পর কি করতেছেন, ওইখানে একটা মিটিং করতেছেন, ওইখানে একটা স্তম্ভ তৈরি করতেছেন, ওইখানে একটা পাবলিসিটি করতেছেন, ওইখানে একটা
ওই নাম নিয়ে একটা রুল বানাইতেছেন, মানে এইগুলি করতেছেন ভাই। এইগুলি কইরা আর আমাদের সময় নষ্ট হইতেছে। আমাদের স্বাধীনতা চেতনা নিয়ে মানুষের যে ভিতরে একটা যে একটা ছিল, মনোভাব ছিল, সেটা আর ক্ষুণ্ণ হইতেছে ভাই। কোনো কিছু অতিরিক্ত কোনো কিছু হলো না। চেতনা একটা টাইমিং আছে, একটা ব্যাপার, একটা সময় আছে। আপনি সবকিছুতেই যদি আপনার চেতনা ঢোকাই দেন, তাহলে আমরা অন্য কাজ, অন্য কিছুতে আমরা কিভাবে ফোকাস করবো? তো এইগুলি নিয়ে আমাদের অবশ্যই কাজ করা উচিত, এগুলি নিয়ে আমাদের ভাবা উচিত। কারণ আপনি যত যাই বলো না কেন, আপনি দিন শেষে যদি কথা কম, কাজ কম, কথা যদি বেশি করেন, তাহলে আপনার কোনো ফায়দা হলো না। ঠিক আছে, আমাদের হইতে হইব কথা কম কাজ বেশি। আমরা এই স্বাধীনতা চেতনার এই বিষয়গুলি নিয়ে আমরা বেশি মাতামাতি করি, আমাদের এইগুলি এখানে বেশি আমরা অর্থ ব্যয় করি। ঠিক আছে, এই গতকালকে এটা দেখলাম, এক উপদেষ্টা বা একটা একটা রোডের মাঝখানে একটা কি স্তম্ভ বানাবে, সেটার জন্য 42 কোটি না 46 কোটি একটা বিল পাস করছে। তো আসলে কি ভাই, আমরা যদি সেই আগের টেন্ডেন্সিতে যদি চলতে থাকি, আগের মতোই যদি আমাদের এখন এই অবস্থা হয়, তাহলে আমাদের এই গণঅভ্যুত্থান করার কি লাভ হলো, বা আমরা স্বাধীন চেতা মানুষের আমাদের কি লাভ? ঠিক আছে, আমরা আমাদের বিভিন্ন টপিকের মধ্যে বিভিন্ন যে কোনো কিছুতে, যে কোনো একটা মিটিং মিছিল, আমরা সেখানে স্বাধীনতার পেছাল নিয়ে আসি। কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশ বা বরং আমি যে দেশ আছে, এই দেশে যে একটা স্বাধীনতা দিবস তাদের পালন করায়, এরা কখনো এত এইগুলি নিয়ে পেছাল পারে না। এরা নির্দিষ্ট দিন দিচ্ছে, সেই দিনের ভিত্তিতে তারা তাদের ওই দিবসটা পালন করে। এর বাইরে তারা কোনো প্রকার মিটিং মিছিল, কোনো জায়গায় কোনো প্রকার কোনো এইগুলি না টপিক নিয়ে আলাপ করে না। তারা জাস্ট কাদের পেছাল পারে, কি করতে হবে, সামনে কীভাবে আগাইতে হবে, সামনে কীভাবে আমরা দেশ ডেভেলপ করবো, এইগুলি নিয়ে আলাপ করে। কিন্তু আমাদের মধ্যে এই টেন্ডেন্সি এখনো রয়ে গেছে। আমরা এখনো আমাদের যেই দলই আসুক না কেন, আমরা সেই জিনিসগুলি বারবার করতেছি। ঠিক আছে, যে দল চলে গেছে সেও সেই কাজ করছে, বর্তমানে যে দল আছে তারাও সেটা নিয়ে করতেছে। ভবিষ্যতে যে দল হবে সেও তার ঢোল নিজেই পিঠাবে। সেও বলবে যে আমিও স্বাধীনতার সময় এমন করছি, আমি 71 এটা করছি, আমি 24 এটা করছি। ঠিক আছে, সেও সেই ঢোলই পেটাবে। তো আসলে এগুলিতে আমাদের বের হয়ে আসতে হবে। সাধারণ জনগণ এখন আর আগের মতো বোকা নাই, সাধারণ জনগণ এখন অনেক চালাক, সাধারণ জনগণ অনেক স্মার্ট। হ্যাঁ, সে হয়তো আপনাকে বলতে পারে যে ভাই আসি আপনার সাথে, কিন্তু সে কার সাথে আছে সে সময়তে আপনাকে বুঝাই দিবে। তো এখনো সময় আছে, ভালো হন এবং ভালো কাজ করার চেষ্টা করুন। ঠিক আছে, আপনারা এই চেতনা নিয়ে আমাদের জগ খিচুড়ি বানায় লাভ নেই। চেতনা নিয়ে এই জগ খিচুড়ি মানে আমরা মানুষের থেকে আপনারা দূরে সরে যেতেছেন। তো যাক, আপনারা কি করলে ভালো হয় এবং কি না করলে ভালো হয় সেটা আপনারা আমার থেকে ভালো বুঝেন, ভালো জানেন। সেই হিসাবে আপনাদের কাজ করা উচিত আমি মনে করি। সকল রাজনীতিবিদরাই সেই হিসাবে কাজ করা উচিত।